হাই বন্ধুরা, কেমন আছো? আজকে এই 15ই আগস্ট উপলক্ষে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। সবার তুলনায় উপলক্ষে আজকে আমি একটা আই মেকআপের টিউটোরিয়াল নিয়ে এলাম। দেখো, আমরা একটা আই মেকআপ ক্রিয়েট করতে গেলে কি করতে হয়। তো আমি আগে বেস মেকআপ করে নিয়েছিলাম পুরো, তো আমার আইয়েরও বেস মেকআপটা করে নিয়েছিলাম। তারপরে আমি আইশ্যাডো প্যালেট থেকে সবথেকে প্রথমে ইয়েলো কালারটা নিয়ে আমি ওটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। ইয়েলো কালারটা যখন আমার ব্লেন্ড ভালো মতন হয়ে গেছে, তখন আমি নিয়ে নিলাম অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারকে আমি ভালো করে নিয়ে ওই ইয়েলোর উপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা কিন্তু দেখো ভালো করে ব্লেন্ড হতে হবে। আমি একবার করেই কিন্তু ছেড়ে দিচ্ছি না, ব্লেন্ডটাকে যাতে বোঝা না যায় সেরকমভাবে ব্লেন্ডিং করতে হয়। ব্লেন্ডিংয়ের আসল নিয়ম কোনার চোখের কোণ থেকে স্টার্টিং করে তারপরে নিতে হয়। তারপরে দেখো আমি একটা ব্রাউন কালার নিয়ে নিলাম। ব্রাউন কালারটা নিয়ে আমার আইয়ের একটা সুন্দর বেস করে নিলাম। তার আগে আইয়ের যত মেকআপ হয়, মানে আইয়ের ক্লিনজিং, টোনিং, এগুলি আমি আর দেখালাম না। এগুলি তোমাদের সঙ্গে আমি আবার পরে নেক্সট ভিডিওটা তুলে নেব। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শ্যাডো আর এই আর্টিস্টিক কালার দিয়ে আমি কীরমভাবে আই মেকআপটা ক্রিয়েট করেছি। এই যে হচ্ছে আর্টিস্টিক কালার। তো এইটা দিয়ে আমি প্রথমে এই আই মেকআপটা তুলে নিয়েছি। দেখো আমার ঠিক চোখে আই মেকআপটা যেরকম পতাকা, সেরকমই ইন্ডিপেন্ডেন্ট ডে উপলক্ষে আমি আই মেকআপ করার চেষ্টা করছি। তো তোমাদের সামনে একটা আই মেকআপ আমার করা আছে, আমি তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। যার জন্য প্রথমে আমি সবুজ রং দিয়ে নিচটা দিয়েছি। এবার অনেকেই ভাবতে পারে সবুজ রংটা নিচে কেন দিলে, এবার উপরে দিলে সেটা আমাদের উল্টো হয়ে যাবে। তার জন্য আমি নিচ থেকে স্টার্টিংটা করেছি, উপর থেকে তো স্টার্টিংটা করা যাবে না। আর আমি যেহেতু কাজল কোনো কিছু পরবো না, তার জন্য নিচেই আমি সবুজ রংটা দিয়ে দিয়েছি। তারপরে মাঝখানে ওই আর্টিস্টিক কালারের মধ্যেই দিয়ে দিলাম হোয়াইট কালার। এবার আর্টিস্টিক কালারটা খুবই সুন্দর, এইটা দিয়ে অনেক রকমের আমাদের মেকআপ হয়, কিন্তু না এই মেকআপের এটা খুব একটু অয়েলি টাইপসের, যার জন্য স্কিনে কোনো প্রবলেম হয় না আর স্কিনে আটকে যেতে খুব সাহায্য করে। এরপরেই দিয়ে দেখো তার উপরেই দিয়ে দিলাম আমি অরেঞ্জ কালারটা। যেহেতু আমার আইয়ের লিডটা অনেকটা লম্বা, তার জন্য আমি একটু মোটা করেই দিলাম। তোমাদের আইয়ের লিডটা যদি কম থাকে তোমরা আরও সরু করে দিতে পারো। তারপরে দিয়ে দিলাম কাজল। আমি যেহেতু আইলাইনারটা পরবো না, তাই জন্য আমি কাজলটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমার কাছে কাজল ছিল বাটি কাজল, সেই জন্য এবার ওইটার মধ্যে একটু অয়েল বেসটা বেশি হয়ে গেছিলো বলে চোখের মধ্যে নিচে ছড়িয়ে যাচ্ছিলো। তো তার জন্য আমি আর সেটাকে বেশি ঘাটিনি। দেখো আর ভয়ও পাইনি, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা উপর থেকে একটু শ্যাডো পড়ে যাচ্ছে, তো সেটাকে আবার আমি একটু এটা ব্ল্যাক দিয়ে স্ম্যাচ করা যেত, কিন্তু যেহেতু আমার কাজলটা যেহেতু একটু অয়েলি বেস, তার জন্য আমি মেরুন কালারের শ্যাডো দিয়ে এটাকে স্মাচ করে নিলাম। যার জন্য ওইটা যেহেতু অয়েলটা সেটাও আমার ড্রাই হয়ে গেল আর একটু স্মোকি আইয়ের মতন নিচটা হয়ে গেল। আমি যদি ওটা ব্ল্যাক দিয়ে করতাম তাহলে আরও বেশি ব্ল্যাক হয়ে যেত। আর চোখের পাতার ভিতরেও আমি ব্ল্যাক কালার দিয়ে ভালো করে নিলাম। তারপরে গালের যে পাউডারগুলি এটা লাগিয়ে রেখেছিলাম, যাতে যদি শ্যাডো বা কাজল কিছু পরে তাহলে উঠে যেতে পারে। আবার এই আর্টিস্টিক কালারটা নিয়ে দেখো আমি গালে আর কপালে পতাকা আঁকার চেষ্টা করেছি, কিন্তু আমি এই আয়না দিয়ে আমি দেখে করতে খুব অসুবিধা হচ্ছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে আর ওইটা তুলে ধরলাম না। ওরম করে আমি চোখের উপরে দেখো কিন্তু আমি নীল রঙটা দিইনি, কিন্তু গালে আর কপালের পতাকার মধ্যে কিন্তু নীল রঙটাও দিয়েছি আমি চক্রটাকে। তারপর আমি ভালো করে
মাস্কারা দিয়ে আইল্যাশ যেহেতু পরবো না, কেননা আইল্যাশটা যদি আমি পরি এর উপরে তাহলে ঠিক মতো আটকাবে না, 2 নম্বর আমার সবুজ কালারটা ঢেকে যাবে। আর আমি চাইছিলাম না আমার কালারগুলি যাতে ঢেকে যায়, তাই জন্য আমি ওটাকে 2-3 ভাবে কোট করে আমি মাস্কারাটা পরে নিচ্ছিলাম। নিচেরটা উপরে মাস্কারা লাগালে নিচেও কিছুটা লাগাতে হয়। এবার প্রথম কোট দেওয়ার পর কিছুক্ষণ শুকানোর পর আবার এক কোট দিতে হয়। তারপরে দেখো আমার ফুল মেকআপটা এরকম হয়েছে। আর কেরম লাগছে অবশ্যই জানিও। আর আমি যেহেতু পতাকার কালার হিসেবে করেছি তার জন্য আমি পরে নিয়েছিলাম একটা অরেঞ্জ কালারের ব্লাউজ, একটা সাদা রঙের শাড়ি, আর পুরোটা দেখা যাচ্ছিল না বলে আবার ভালো করে দেখাচ্ছি, নিচে সবুজ রঙের একটা ঘাগরা স্টাইলের লেহেঙ্গা টাইপের স্কার্ট। তো এইটা আমি শাড়ি দিয়েও পরতে পারতাম, কিন্তু যেহেতু আমার কাছে দুষ্টুর একটা ড্রেস আপের ছিল তো আমি ওইটাকে পরে নিয়েছি সবুজ রঙের আমি স্কার্টটা। তো এইটার বদলে তুমি যদি চাও সবুজ শাড়ি দিয়েও, 2টো শাড়ি দিয়ে লেহেঙ্গা করতে পারে। দেখো কি সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। আর আমার পুরো পতাকার কালারটা তোমরা দেখতে পাবে, অরেঞ্জ, সাদা আর সবুজ পুরোটা ফুটে উঠেছে। আর ঘেরটা এত সুন্দর যার জন্য ঘোরাতে এতটাই ভালো লাগছিল, আমার নিজেরও ভালো লাগছে আর দেখতেও অসাধারণ লাগছে। তো তোমরা যদি এরকম 2টো শাড়ি দিয়ে লেহেঙ্গা পরা দেখতে চাও তো অবশ্যই আমাকে বলতে পারো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই বলবে, জানাবে। তোমরা যদি সঙ্গে থাকো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এখানেই টাটা, বাই, জয় হিন্দ।